بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে বিভিন্ন সূরা এবং আয়াতের ক্ষেত্রে বলা হয়, যেমন সূরা রহমান কোরআনের মুকুট, সূরা বাকারা কোরআনের সিংহাসন, সূরা ইয়াসিন কোরআনের মন, সূরা ফাতিহা কোরআনের জননী, আয়াতুল কুরসি কোরআনের গ্রন্থ, এগুলো সহিহ হাদিস ভিত্তিক কিনা। উত্তরে বলবো, এখান থেকে আমার যেটুকু জানা, সূরা ফাতিহাকে কোরআনের জননী যেটি বলা হয়, উম্মুল কিতাব, এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাই সহিহুল বুখারীর মধ্যে, এবং বলেছেন যে এটি কোরআনের জননী বা কোরআনের মা বলে পরিচিত বা নাম দেওয়া হয়েছে, এবং সুনানে তিরমিজির একটি বর্ণনাও এর প্রমাণ পাওয়া যায়। তবে অন্যান্যগুলো এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমনটি বিশেষ করে সূরা ইয়াসিনের ব্যাপারে ওলামা মুহাদ্দিসগণ বলছেন, যতগুলো হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগই হলো মিথ্যা এবং বানাওয়াট দুর্বল। তো যাই হোক, আর কোরআনের কলবুল কোরআন যেটা বলা হয়েছে, এটি সঠিক নয়, এই জিনিসটি সঠিক নয়। বাদবাকি আপনার সূরা রহমানের বিষয়েও দুর্বল হাদিস বর্ণিত হয়েছে এবং কোরআনের মুকুট বলা হয়েছে, এই কথাটাও সঠিক নয়। সূরা বাকারার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে, সহি হাদিস বর্ণিত হয়েছে ফজিলতের ব্যাপারে। আপনাদেরকে একটি হাদিস বারবার বলি, যেটা যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। অর্থাৎ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিয়ে ফেলো না। শয়তান যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে পলায়ন করে, সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে পলায়ন করে। তো এই হাদিসটি সহিহ হাদিস, কিন্তু কোরআনের সিংহাসন বলা হয়েছে বলে এমন কোনো হাদিস প্রমাণিত নয়। পাশাপাশি আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, কিন্তু কোরআনের বন্ধু বলা হয়েছে এ ধরনের কোনো হাদিস নেই। সুতরাং এগুলো বলা থেকে আমাদের বিরত থাকাটা হচ্ছে কর্তব্য। বিভিন্ন সূরার দেখুন, সত্যি কথা একটা না বললেই নয়, যে আমাদের সমাজে দেখবেন যে সমস্ত সূরার ফজিলতের বিষয়ে সহিহ হাদিস আছে সেগুলো আমল করতে আমরা মানুষদেরকে বলি না, কিন্তু যেগুলোতে দুর্বল হাদিস আছে সেগুলো বেশি বেশি বলি। সূরা রহমান পড়তে বলি, সূরা ইয়াসিন পড়তে বলি, কত কি রয়েছে, কিন্তু কোনোদিন আমরা বলি না যে আয়াতুল কুরসিটাকে মুখস্থ করো, অথবা তিন কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো মুখস্থ করো, অথবা সূরা বাকারা শেষ দুই আয়াতের বিষয়ে ফজিলত রয়েছে, এগুলো মুখস্থ করো, এগুলো আমরা কিন্তু বলি না। কিন্তু যেগুলোতে দুর্বল বানাওয়াট জাল হাদিস সেগুলোই মানুষকে বেশি উৎসাহ দিয়ে, এবং মানুষ এগুলোই জানে। মানুষদেরকে যদি জিজ্ঞেস করতে চান যে বেশি ফজিলত, কিন্তু আপনার সূরা ইয়াসিনের কথাই বলবো, অথচ হাদিসগুলো সবগুলো জাল এবং বানাওয়াট। তো যাই হোক, এগুলো আমাদেরকে সঠিক জিনিসটা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনারও প্রয়োজন, নির্দিষ্টভাবে একটি বক্তব্যও প্রয়োজন বিভিন্ন সূরার ফজিলত বিষয়ে, যে আসলে কোনগুলো হাদিস সহিহ এবং কোনগুলো হাদিস দুর্বল। ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় পেলে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কোন দোয়াগুলো সঠিক এবং কোন দোয়াগুলো দুর্বল দোয়া, এগুলো বিষয়ে আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।